নমস্কার। মুড়ি টুড়ি খাওয়া হবে, তারপরে রান্নার দিকে চলে যাওয়া হবে। হ্যাঁ চলো যাওয়া যাক, দেখি বাইরে থেকে কি নিয়ে এসেছে। আর কারেন্টটা কিন্তু আজকে সারাদিন যাচ্ছে আর আসছে, এখন কতক্ষণ থাকবে তাও জানি না, কারণ বাইরে রান্না বান্না করা হবে আজকে। মুড়ি খাওয়ার পরে পড়তে বসতে হবে তো? আজকে তো ছুটি ছিল, বলো? কাল ছুটি, কালও ছুটি আছে, সোমবারও ছুটি আছে। সোমবার কিসের ছুটি? তুই কি বলছিলি জানো? পড়তে বসতে বলেছি না, পড়তে যেতে বলেছি, বলে একবারে স্কুল টিউশন ছেড়ে দাও। ওর ইচ্ছা নেই, ওর এখন থাকতে ইচ্ছা করছে না, ওই জন্য বলে তুমি ছেড়ে দাও। মুড়ি খাওয়ার পরে কিন্তু এবার রান্না করতে চলে যাব। একটা থালা থেকে খাচ্ছে, এটা থেকে নাও। ও একটা শেষ হয়ে গেলে আটা খাবে মাম। একটা থালা 4 জনে খাচ্ছ, আর এটা রেখে দিয়েছে কি পরে খাবে? ওই থালাটা ধরেনি তাই তো? খুব সুন্দর, ওই বৌদি ভাইটা ভালো ওই আরের চপগুলো বানায়, খুব সুন্দর কালারটা যেমন, আর ওরকম কত সুন্দর ফোলে, পুরো দেখো না বলের মতন। ওই দেখো তো সন্ধ্যাবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, আর এবারে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কি রান্না করছি সেটা তো আপনাদেরকে দেখাবো। আর ডাল কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা আমি বেটে নেব, ডিম দিয়ে কিন্তু আজকে ওগুলো ছোট ছোট বড়া টাইপের করব, করে কিন্তু আলু দিয়ে ঝোল হবে। এটাই আজকে খাবে, ডাল আর ডিম দিয়ে চপ বানাবে। হ্যাঁ ছোট ছোট, কারণ রোজ দিন ডাল খাওয়া হয়। রিমি কালকে লাইভে এমনিই বলছিল যে মা আমাদের বাড়ি প্রতিদিন সন্ধ্যাবেলা ডাল, ওই জন্য আজকে আর ডাল খাওয়া হবে না, ডাল দিয়েই কিন্তু আলুর তরকারি বানানো হবে। এই যে ডাল, এই ডাল এখন শিলে ফেলে বেটে নেবো, আর মা ওদিকে ওগুলো কেটে কুটে গুছিয়ে দেবে। আর বাইরে বসেছি এখন, দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে, বলো? হ্যাঁ ঠান্ডা দেখতে দেখতে তো ঠান্ডা এসে গেল। পেঁয়াজ কি ছোট ছোট করে কেটে নেবো? হ্যাঁ এই যে ডালটা বাড়ছি, কত সুন্দর একটা সেন্ট বাড়ছে, মনে হচ্ছে সেই পিঠে বানানো হবে। হ্যাঁ দেখতে দেখতে পিঠে খাওয়ার দিন কিন্তু চলে এসছে, কারণ নতুন চাল উঠবে, এই নতুন ধান উঠবে, সেই ধানের পরেই কিন্তু এই যে পৌষ মাস এলেই সারা মাসটাই কিন্তু পিঠে খাওয়া হবে, বলো? হ্যাঁ আর এই ডাল বাড়ছি আজকে, তো মনে হচ্ছে পিঠের কথা তো সবাই খাওয়া হবে। ডাল বাটা হয়ে গেল। হ্যাঁ ডালগুলো শিলে খুব সুন্দর করে কিন্তু বেটে নিয়েছে। আমি এদিকে কিন্তু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুনগুলো কমপ্লিট করে দিয়েছি। এগুলো তোমরা বাটতে হবে, আদা রসুনগুলো। হ্যাঁ এই যে বাটা হয়ে গেছে, এবারে কিন্তু আদা আর রসুনটা বেটে নেব। আদা আর রসুন একসাথে বেটে দিচ্ছ? হ্যাঁ দিয়ে দেবো লবণ,
দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো, দুটো ডিম নিয়েছি। এই দুটো ডিম কিন্তু এবার আমি ফাটিয়ে এই যে ডাল বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব। দুটো ডিম দিয়েছি, এবার ভালো করে কিন্তু আমি ফেটে নেব। এইভাবে সুন্দর করে ফেটে নিতে হবে। দেব তেল, তেলের উপরে দিয়ে দেব। তো আমি দুবার দেব, সেই জন্য একটু রেখে দিয়েছি। এটা দিয়ে ঢাকা দিয়ে দেব। বাইরে বসেছি, বেশ ঠান্ডা ফেলছে, ভালোই ঠান্ডা পড়েছে। বাহ, কত সুন্দর ফুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে তো। আর একটু লাল হলে ডাল আর ডিমের চপ বানিয়েছে, তা সে পুরো ঢাকাই পরোটার মতন হয়েছে। এটাই পিচ করে কেটে কিন্তু খাওয়া হবে আজকে। আর বড়া বানাবো না, ছোট ছোট। দিয়েছি, এবারে কিন্তু এই আলুগুলো লাল লাল করে ভেজে নেব। বড়াটা বানিয়ে নিয়েছি, এবারে পিস পিস করে কেটে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? এইবারে পিস পিস করে কেটে নেব। আপনারা এটা কিন্তু এই অবস্থায় খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এই অবস্থা খেতে পারেন এবং আলু দিয়ে তরকারি বানিয়ে খেতে পারবেন। এটা একটু মোটা মতো হয়েছে, এটা দারুণ হয়েছে। ভিতরটা আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু ডিম দিয়েছি পুরো পন্সের মতো হয়েছে। এটাও ঠিক চার টুকরো করবো। এই যে এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দেখেছেন? দুটি খুব সুন্দর হয়েছে। ঠিকই তো, আলু লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, আলু করা ভাজার মতন হয়ে গেছে। লাল আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি সবগুলো আমি দিয়ে দিলাম।
আদা রসুন বাটাটা দিয়ে দেব। মশলাটা তৈরি হয়ে গেছে। তেল ছেড়েছে, এবার আলুগুলো দিয়ে দাও। আলুটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। বেগুনটা যা জ্বলতেছে, তুমি যদি তাড়াতাড়ি রেডি করতে পারলে। মাংসের মতো ঠেঙ্গা একটু বলো। হ্যাঁ, তুমি তো মাংসই তো বানাচ্ছ। হাত ছাড়া মাংস রান্না তাই করতে লাগে। তুমি যা বানাচ্ছে তো পুরো মাংসই রান্না হচ্ছে। আকাশের তারাগুলো টিপ টিপ করে জ্বলছে আর নিমছে, জ্বলছে আর নিভে যাচ্ছে। আচ্ছা, এবারে কিন্তু বড়াগুলো ছেড়ে দেব। মাম, এটা কিসের বড়া বলো তো? আলু বড়া। না, এনো ডিম আর ডাল, মসুরির ডাল আর ডিম একসাথে ছিলে ফেলে বেটেছে, বেটে আর ডিমগুলো ভেঙে ওর সাথে ফেলে দিয়েছে, দিয়ে কত সুন্দর একটা বড়া বানিয়েছে। তুমি একটা খাবে এখন? এটা খেয়ে দেখো কেমন হয়েছে। মাম, ধরো, হ্যাঁ, ভালো করে শক্ত করে ধরো, পড়ে যাবে। খুবই সুন্দর, হ্যাঁ, খুবই সুন্দর। তোমার মা তো স্যান্ডউইচ বানিয়েছে। দেখো এরকম করে পিৎজা। পিৎজা, ওরে বাবা, সেরকমই হয়েছে না? এই দেখো দাদার গালে দিয়ে এই যে হয়ে গেছে, এবারে কিন্তু ঘরে নিয়ে চলে যাব। রান্না কমপ্লিট। আইসা হাত বাড়াও দেখি। কু, কু। পিপি, পিপি, পিপি। এটা কি তুলবো? শিউলি ফুল। মামা কালকে শিউলি ফুল তোলো। কালকে? এটা এখন তুলতে হবে। শিউলি ফুলটা রাতে ফোটে, জানো? আর সকালে সকালবেলা ঝরে পড়ে, জানো? তুলি না, ফুল তুলতে নেই রাতে বেলা। কেন? ফুল তুলতে নেই। আছে বলো, হ্যাঁ, তুলতে আছে। তুমি এটা কি গায়ে দিয়েছো মা? চাদর। এটা তোমার ছোট চাদর? হ্যাঁ, ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? এটা টুয়ালি। এত ভালো। রাইসার বের করেছে, এই দেখো। দৌড়ে রাখা যায় না। রাইসা দৌড় করাচ্ছে বাবার। হ্যাঁ, কিরম লাগছে? বাবা দৌড় করালো, দেখলে তো? হ্যাঁ, বুঝতে পেরেছে তুমি অন্ধকারে দাঁড়িয়ে, এরকমই অন্ধকারে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আর ও ঠিক বুঝতে পেরেছে যে রিমির বাবা এখানে দাঁড়িয়ে আছে। আর